সবাইকে শুভরাত্রি। কালকে সকাল 7:30টার মধ্যে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নায়ক তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনে আমার কাছে মনে হয়েছে যে এখানে দলে দলে লড়াই হচ্ছে না, দুটা বাক্যের মধ্যে লড়াই হচ্ছে। একটি বাক্য হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য সকল দলের আমরা শাসন দেখেছি, এবার আমরা জামাতকে দেখব যে তারা কি করে। এই একটা বাক্য। এর সঙ্গে আরেকটা বাক্য যেটা হাড্ডাহাড্ডি ফাইট করতেছে সেটা হচ্ছে যে এবারে বিএনপি সরকার গঠন করতে পারে, তা যে দল সরকার গঠন করবে আমরা সেই দলের প্রার্থীকে ভোট দিব, তাইলে এলাকার উন্নয়ন হবে। আজকে যেহেতু প্রচারণা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আজকে বলতে হচ্ছে এটা যে আসলে দুটা বাক্যের মধ্যে এবারে ফাইট হচ্ছে, দুটা দলের মধ্যে না। তফসিল ঘোষণার পর থেকে আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে যারা এখন পর্যন্ত বিজয়ী হয় নাই তাদের ভূমিধ্বস জয় হবে, এবং যারা পূর্বে বিজয়ী হয়েছিল তাদের ভূমিধ্বস পরাজয় হওয়ার সম্ভাবনা আছে। আসলে ওই যেটা বললাম যে এবারে ইলেকশনে তৃণমূল পর্যায়ে যে মানুষজন, যাদেরকে আসলে বোঝানোর কোনো উপায় নাই, ওরা যেটা বুঝবে সেটাই। আরেকটা রোল উঠেছে, সকলেই ওই যে যেটা বললাম যে দুই ধরনের লোক পাওয়া যাচ্ছে, একটা রোল উঠছে যে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল দলের শাসন দেখছি, এবার আমরা জামাতের শাসন দেখব, তারা কি করে, যা হয় হবে, ভোট দিব, তারা কি করে দেখব। আর এক গ্রুপ যারা একটু সচেতন তারা আবার বলতেছে যে বিএনপি সরকার গঠন করতে পারে, আর যে দল সরকার গঠন করবে আমরা সেই দলের এমপি বানাবো, যার কারণে আহ ধানের শীষে ভোট দেওয়াটা সমীচীন হবে। আমি একটু গল্পবাজ মানুষ, মানুষের গল্প গুজব করি, তো অনেকের সঙ্গে গল্প করে এটাই মনে হলো যে এই দুটা বাক্যের লড়াই হচ্ছে, কোনো দলের কিন্তু লড়াই হচ্ছে না। আর মানুষ ভোট কেন্দ্রে যাবে, সুন্দরভাবে ভোট দেবে, আমরা এটা দেখার অপেক্ষায় থাকবো। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।